তোমরা শুনতে পেলে বন্ধুরা, মিঠু ডাক দিচ্ছে। মানে কি জানো তো, এখন কেউ ঘুম থেকে উঠুক না উঠুক, ও কিন্তু ভোর 4টের সময় উঠে থেকে ডাক দিতে শুরু করে। যতক্ষণ না কেউ উঠবে ডেকেই যাবে ডেকেই যাবে। এমনিতেই তো সবাই 5টা সাড়ে 5টার দিকে উঠে পড়ে, কিন্তু ওর জন্য এখন মনে হচ্ছে আগেই উঠতে হবে। আর কারো দেখা না পেলে এমন ডাক দেবে, সেই উঠতেই হবে। উঠে যতক্ষণ না ওকে খেতে দেওয়া হবে ততক্ষণও ডেকেই যাবে। তারপরে কেউ উঠে যখন ওকে খেতে দেবে তখন কিন্তু ও একটু শান্ত হবে, একটু চুপ করবে। তো যাই হোক, অনেক দিন পর আজকে দরজা খোলাটা তোমাদের সাথে শেয়ার করলাম, 1 মাস পর। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, দরজা খুলে পুকুর থেকে জল আনলাম, নেতাটা ধুয়ে আনলাম, তারপরে মারুলি দিতে শুরু করলাম। আর মগের জলেই কিন্তু একটু গোবর গুলে নিয়েছি। আজকে দিদি সকাল সকাল ওঠেনি, তাই আমি সকাল সকাল উঠে মারুলিটা দিয়ে দিলাম। মারুলি দিচ্ছিলাম তখন তোমরা চারপাশটা দেখলে যে অনেক পাতা পড়েছিল। মানে রাত্রে জানো তো ঝিরঝির বৃষ্টি হয়েছে আর সঙ্গে ঝোড়ো বাতাস হয়েছে, তো সেই জন্য চারিদিকে অনেক পাতা পড়েছিল। তবে উঠোনগুলো আমি ঝাড় দিইনি, দিদি উঠোনগুলো ঝাড় দিয়েছিল, আর আমি ঘরের ভিতরগুলো বারান্দাগুলো ঝাড় দিয়ে দিয়েছিলাম। দিদি ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো পুকুরে চলে এসেছি দুজনে। দিদি আগেই বাসনপত্রগুলো নিয়ে এসে মাজা শুরু করেছিল, তো ভাবলাম আমি গিয়ে একটু হাতে হাত লাগাই, তাহলে দিদি তাড়াতাড়ি আর কি ধোয়া হয়ে যাবে। অনেকগুলো বাসন ছিল, তাই দেখো ডান হাতটা না ভিজিয়ে বাম হাতে করে আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে ধোয়া হচ্ছে তো অত আর কি সাবান চোয়াবে না আর কি। এভাবে পুকুরের জলে আমি ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো দুজনে বাসনগুলো ধুয়ে নেব। ঘর মুছতে আছে, ঘরটা তো আমি মুছতে পারবো না, মানে মুছতে পারলে ওই যে নেতাটা নিংড়াতে পারবো না যেটা দিয়ে ঘর মুছি, তো সেই জন্য ঘরটা দিদিই মুছবে। তো বাসনগুলো ধোয়া হয়ে যাবে, তারপরে তখন দিদি ঘরগুলো মুছে নেবে। তো বন্ধুরা দেখো, দৈবকী বাড়ির সব কাজকর্ম সারলো, তারপরে হঠাৎ করে আমরা দুজন রেডি হয়ে গেছি। দেখো রেডি হয়ে গেছি। আর এই যে এই শাড়িটা নিয়েছিলাম পুজোতে পরবো বলে বাবার বাড়ি থেকে, কিন্তু শাড়িটা তো মানে পরাই হয়নি, সবকিছু ফিটফাট করে রেখেছিলাম, ব্লাউজ ঠিক করে রেখেছিলাম। তো এই যে আজকে শাড়িটা পরলাম। তো হঠাৎ করে আমরা যাব বাবার বাড়ি। তো কেন যাচ্ছি মানে তো পরে জানতে বুঝতে পারবে কেন যাচ্ছি না যাচ্ছি। তো দেখো, আগে থেকে আমাদেরও ডিসিশন নেওয়া ছিল না, সেই জন্য তোমাদেরকে বলা হয়নি। তো কালকে রাত্রে হঠাৎ ডিসিশন যে মানে ওর বাবার বাড়ি যাওয়ার জন্য। তো চলো যাই। আর এখন মেঘের অবস্থা খুব একটা ভালো নেই, মানে মন্থার জন্য, ঠিক আছে। তো মেঘলা আবহাওয়া, কিন্তু এই আবহাওয়াতে আমাদেরকে যেতেই হবে, মানে খুবই এমার্জেন্সি, একদম যেতেই হবে। তো চলো যাই, বেরিয়ে যাই, কিছু করার নেই, এই আবহাওয়াতেই আমাদের একটু সাজুগুজু করে নিয়েছি আর ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি। তো চলো এবার হচ্ছে আমরা বেরিয়ে যাব, কারণ মেঘের অবস্থা ভালো নাই, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে থেকে থেকে, এখন বোঝা যাচ্ছে না, একদম হালকা পড়ছিল, কমেছে। তাই মানে টোটো বলা হয়নি, মানে কি বলতো আগে থেকে যদি ঠিক করে থাকে না টোটো বলা হয়। তো হঠাৎ করে সকালবেলায় টোটো আর পেলাম না, তো সেই জন্য ওই মাঠের রাস্তা দিয়ে হেঁটে যাবো। তো চলো দেরি করবো না। আর এই যে দৈবকীকে হালকা পাতলা বলছে সাজুগুজু করেছে, তো এতেই ওকে ভালো লাগছে। দেখো শাড়িটার গ্লেজ দিচ্ছে, শাড়িটার ব্লাউজটা সেই জন্য মনে হচ্ছে বিশাল সিলেছি, না ভালো লাগছে। হ্যাঁ, তো চলো তোমাদের আশীর্বাদ নিয়ে বললাম না, তোমরা কিন্তু অনেকে বারণ করেছো যে বাসে যাবে, গাড়ি ঘোড়ায় যাবে, সোনা দানা পরে যেও না। তো সোনার চেন সেই জন্য পরিনি, নকল সোনা পরে নিয়েছি। একদম সোনাই তো লাগছে গো। তবে কানেরটা সোনারটা পরেছি, কারণ এমনি কানের না আমি পরি না বলে কেনাই নেই জানো আমার, তো সেই জন্য এটা পরতেই হয়েছে। আর এই যে নকল সোনা। তো এই আমার ফাইনাল লুক বাবার বাড়ি যাওয়ার জন্য। চলো তো চলো বন্ধুরা বেরিয়ে যাই, তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে। আর যে কাজে যাচ্ছি সেটা যেন সফল হতে পারি। মা আসছি, খাওয়া দাওয়া করি, হ্যাঁ কালকে চলে আসবো। থাকো। আজকে গা ধুতে পারবেন না, ঠান্ডা, আজকে বৃষ্টি পড়ছে তো, মেঘলা মেঘলা হয়ে আছে সকাল থেকে। কালকে স্নান করেছিল, আজকে গা মুছবে। চলো, উঠতে পারবে না, শুয়ে শুয়ে প্রণাম করতে নেই, তবু কিছু করেন না। চলো
ওরে বাবরে, আমার বুক ধুক 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 করছে। মোটরসাইকেল আসছে, এদিকে সরে এসো। মোটরসাইকেল আওয়াজে যে চলে আসে। হ্যাঁ বাবরে, বিরাট সাপ তো। মোটরসাইকেল আসছে, সরে এসো। দৈবকিকা আরে অল্পের জন্য একদম। আমার বুক ধুক ধুক করছে। বাবরে বড় সাপ গো। খড়ির সাপ বলো? হ্যাঁ, গোখরো। গোখরো। ও অল্পের জন্য দৈবকে পা দিয়ে দিত, আগিয়ে গেছিল। তো বন্ধুরা, মানে কি যে ভয় লেগেছিল তোমাদেরকে কি বলবো। আবার সাপের মুখে পড়েছিলাম, একদম বিশাল বড় গোখরো সাপ। মানে এই দেখো, এই দেখো সাপটা, আমি সাপটাকে দেখে একদম পিছিয়ে চলে গেছে। রুদ্র বাবা পিছনে আসছিল, রুদ্র মাঝখানে ছিল, আমি আগে আগে যাচ্ছিলাম। যে রুদ্র বাবাকে বলছে সাপটা দেখো তো। যে রুদ্র বাবা দেখে বলছে, আমাদের তো গ্রামে খড়ি সাপ বলে গোখরো সাপকে। তো গোখরো সাপ বিশাল বড়। তারপরে আবার অনেকজনকে ডাকা হলো, যে আমার সাপটা আবার ঢুকে পড়লো, যেন এই রাস্তার ভিতর দিকে ঢুকে পড়লো। মানে কি যে ভয় লেগেছিল কি বলবো। আমি তো পুরো 10 হাত দূরে দেখার পর, মানে আমি যে কষ্ট করেছি, এখনো কষ্ট করছি। আমি আগে রুদ্রকে কোলে নিয়ে নিয়েছি, রুদ্র বাবাকে বলছি ওকে কিছু করার দরকার নেই, চলো আমরা পালিয়ে যাই, দেখতে হবে না। দৈবকি একদম মানে কি বলবো, অ্যাক্টিভ। মানে 5 থেকে 6 ইঞ্চি দূরত্বে তো আর পাটা ছিল। বাপরে, আমি তো দেখেই অবাক একদম সাপটা। তোমরা তো দেখতে পেলে, হয়তো বুঝতে পারলে কিনা জানি না, তবে একদম কালো গোখরো গুলো। আসার দিন আমরা এই রাস্তায় আসবো, মানে হ্যাঁ আসি না গো, টোটো পেলাম না বলে বাধ্য হয়ে এলাম। হ্যাঁ, টোটো পেলাম না নয়, তারপরে টোটো আমরা বলেও নি, ওই যে বললাম না। যেত না। হ্যাঁ, পাওয়া যেত না, হঠাৎ করে আমাদের ডিসিশন হয়েছে। আর আজকে আবহাওয়াটা একটু মেঘ ছায়া, সেই জন্য আর কি বলিনি। সাবধানে। উফ, আমি তো মানে রুদ্রকে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নিয়েছি। আবারও একটা বিপদ কাটলো দৈবকীর, মানে ফাঁড়া কাটলো। মানে 5-6 ইঞ্চি মানে দূরত্ব সাপটা থেকে, ওর মুখ থেকে, সাপের মুখটা থেকে। মানে বুঝতে পারছো মানে কতটা বিপদ কাটলো আবার দৈবকীর। তো যাই হোক, চলো, এই খবরটা জানতে পারলে বাড়িতে তো আবার বকাবকি করবে। হ্যাঁ, মানে বকাবকি করলেও তো কিছু করার নেই না, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাস্তাটাও দেখো, দুই দিকে জঙ্গল, মাঠের রাস্তা। আর এখন যা মাঠে সাপের উপদ্রব বেড়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ হয়তো, মানে প্রত্যেকটা নিউজেও দেখাচ্ছে, অনেক মানে ভিডিও তো দেখছি। কি হলো, ওই দেখো একটা সাপ, দেখছো? ওই দেখো একটা সাপ, দেখো, যেও না তো, এই দেখো, বলেছিলাম না রাস্তায় প্রচন্ড সাপের উৎপাত। যেও না বলছি। দেখো, বলতে বলতে সাপ। বাপরে, কেমন দাঁড়িয়ে আছে দেখো সাপটা। এটা কি? হ্যাঁ, এটা কি সাপ? এটা হচ্ছে, কে জানে, চিনতে পারলাম না, দাঁড়াসের মতো লাগলো। দেখো, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কথা বলতে বলতে দেখো আবার দেখিয়ে দিলাম সাপ। এসো, চলো বাবা, ভয় নেই, চলো, আমি আগে আসছি, চলো এসো। রুদ্র তো একদম ছুটে গিয়ে মার করেছে, বলেছে। এমন অবস্থায় হাতে লাঠি নিয়ে বেরোতে হবে রাস্তায়। আমাদের এই রাস্তাটাই মেন রাস্তা গো, সব হ্যাঁ। হাট বাজার সবকিছু এই রাস্তা দিয়ে যায়। তো চলো যাই, তাড়াতাড়ি হেঁটে চলে এসো, এটা পার করে নিয়ে আগে, তারপর যাওয়া হবে। মিষ্টির দোকানে মিষ্টি নিলাম, তারপরে দোকান থেকে যে লবঙ্গ নিয়েছি, অনেকদিন পর আজকে লবঙ্গ খাচ্ছি। আর রুদ্র সোনা রাগ করেছে ওইদিকে, ও বাসে যাবে, বাস নেই, ও মানে খাচ্ছে না, তো ওর জন্য নিয়েছি। ও বলছে আমি বাসে যাব, বাস নেই, কি করবো বলো, টোটোয় উঠে বসে আছি। বাবু খাও, রাগ করে না, আজকে টোটোতে যাবো, আসার দিন বাসে আসবো। হ্যাঁ, বাস নেই তো কি করবো বলো, ওই যে একটা বাস আসছে, তো কোন লাইনে গো, আসছে একটা বাস, দেখতে পাবো। টোটোটায় প্রায় 20 মিনিট ধরে বসেছিলাম, ছাড়ছেই না, বলছে দুটো প্যাসেঞ্জার নিয়ে যাবো না অতটা রাস্তা। দিয়ে বসেছিলাম দিয়ে হঠাৎ করে দেখছি বাস ঢুকলো, তো ভালোই হলো, ফাঁকা বাস ছিল, বাসে উঠে পড়লাম। আর রুদ্রসোনা তো বাসে যাওয়ার জন্য কাঁদছিল, রুদ্রসোনারও ভালো হলো। আর এতক্ষণ খাচ্ছিল না, এবার খাচ্ছে। ও সেই জেদ করে বসে আছে আমি বাসে যাবো। তো যাই হোক, ও খেয়ে নেক, আর বাসটা একটু পরে ছাড়বে। রুদ্রসোনা বাসে উঠে খুব খুশি। আরও এক জেদ ধরেছে, সামনে ও ড্রাইভারের পাশে বসবে, দিয়ে গাড়ি চালানো দেখবে। তো এখন তো গাড়িটা চলছে না, তাই রুদ্রকে বললাম বাস যখন চলবে তখন তোমাকে ওখানে বসতে হবে না, তুমি আমার কাছে এসে বসবে। আর বাচ্চা নিয়ে অতটা সামনে বসাটাও ঠিক হবে না, তো সেই জন্য ওকে বলছিলাম তুমি এখন দেখে নাও। তাই দেখো, ও সামনে গিয়ে সব দেখছিল, আর হাত দিতে খুব ভয় করছিল, জানো তো। মানে কারো কোনো জিনিসে না হাত দিতে ও খুব ভয় করে, এমনিতে পছন্দ করে এই সবগুলো দেখতে, মানে এই যে গাড়ি চালানো, তারপরে গাড়িতে কি কি থাকে না থাকে, এগুলো ও দেখতে খুব পছন্দ করে। তো যাই হোক, ওকে আমার কাছে বসিয়ে নিয়ে তারপরে এসেছিলাম। এমন দিনে আমরা বেরিয়েছি, একটার পর একটা বিপদ। ওদিকে সাপের কবলে পড়েছিলাম, এদিকে এত বৃষ্টি, বাস থেকে নামতে পারছিলাম না, বাস থেকে নেমে ভিজে দেখো টোটোয় করে যাচ্ছি। আর
রাস্তায় পুরো এক হাঁটু জল, এক হাঁটু জলের ওপর দিয়ে টোটো যাচ্ছে। তো আর একটু গেলেই বাড়িতে পৌঁছে যাবো। মানে প্রচন্ড বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি। এদিকগুলো জল নেই, এটা উঁচু রাস্তায় উঠে গেল, নিচু রাস্তায় প্রচন্ড জল ছিল। চলে এসছে, এবার নামবো। রুদ্র তাড়াতাড়ি নেমে একদম ঘরে ঢুকে পড়বা। হ্যাঁ, আর তো পড়ে নামো। চলো রুদ্র, নামো। বাড়িতে দেখো বন্যা হয়ে গেছে, এত বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। তো ফাইনালি দেখো চলে এসছি। চলো রুদ্র, চলে যাচ্ছে হবে তো। প্রচন্ড জল, খুব বৃষ্টি আজকে। তো ফাইনালি দেখো ঘরে ঢুকতে পারলাম। মানে কি বলবো, মনে হচ্ছিল কখন ঘরে গিয়ে পৌঁছাবো, মানে এমন অবস্থা হয়েছিল। টোটোতে আসতে ভয় করছিল, এত জল। রুদ্রর সোনা দেখো একটু ভিজে গেছে, তো জামা প্যান্ট ছাড়িয়ে দেবো। আমারও একটু শাড়ি ভিজে গেছে। টোটোতে যতই মানে ঢাকা যাওয়া থাক, তাও মানে একটু ছিটে ফোটা ঢুকছিল। তো চলো আগে কাপড় চুপড় ছেড়ে নিই, তারপর জল খাবো। আর রুদ্র এসে মায়ের কোলে উঠে পড়েছে। আসা মাত্র রুদ্র জামা চেঞ্জ করিয়ে দিলাম, চুলটা একটু আঁচড়ে দিলাম। আর দেখো এখন মিষ্টি জল দিয়েছে, রুদ্র বাবা মিষ্টি খাচ্ছে। রুদ্র বাবা এখনও চেঞ্জ করেনি, কারণ ও ভেজেনি, আমরা একটু ভিজে গেছি। হ্যাঁ, চুল দাড়ি কাটলো, তারপরে এলো শ্বশুর বাড়ি। মানে আগে আসার সময় ভিডিও করেছিল, তখন তো একরকম মুখটা ছিল, এখন আর এক রকম। এলাম, এসে মিষ্টি জল খেলাম, তারপরে তো রুদ্র বাবা স্নান করলো, আমরা তো স্নান করেই এসেছিলাম। তারপরে মা সাজিয়ে গুছিয়ে জামাইকে খেতে দিয়েছে। তবে আজকে বৃহস্পতিবার, সেই কারণে নিরামিষ রান্না করা হয়েছে। তো এখানে দেখছো শাক আছে, এখানে একটা 3 রকমের কলাই দিয়ে একটা বড়া করেছে, পোস্তও দিয়েছে, এখানে মুগ ডাল, এখানে সয়াবিন আলুর তরকারি, আর এখানে আছে ঝিঙে পোস্ত, আলু দেয়নি, শুধু ঝিঙে দিয়ে, আর এখানে আছে টক। তো মা দেখো কত কিছু রান্না করেছে, জামাইকে খেতে দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে রুদ্র বাবা খাবে, রুদ্র খাচ্ছে, আর ভাই খাবে। তো ওরা 3 জন খেয়ে নেবে, তারপরে তখন মা আর আমি খাবো। আমার তো প্রচন্ড খিদে পেয়েছিল, তো এলাম, দিয়ে মা মিষ্টি জল খেতে দিল, দিয়ে এবার চা করতে যাচ্ছিল। তো আমি বললাম চা করতে হবে না, তোমাদের জামাই স্নান করুক, তারপরে খেতে দিয়ে দেবে। তো রুদ্র বাবা স্নান করে এলো, ওর খাওয়া হলো, ভাইয়ের খাওয়া হলো, তারপরে আমি খেতে বসেছি। তো মায়ের এই হাতের বড়াটা কিন্তু খুব ভালো লাগছে খেতে। এখানে 3 রকমের ডাল, তখন বললাম কলাই দেওয়া আছে, কলাই বলে অনেকে বুঝতে পারে না, 3 রকমের ডাল দেওয়া আছে, আর পোস্ত দেওয়া থাকে, তিল দেওয়া থাকে, সব দিয়ে এই বড়াটা বানায়, খেতে দারুণ লাগে। তো রুদ্রর জন্য ঝাল ছাড়া করেছিল, আর আমাদের সবার জন্য ঝাল দেওয়া, একটু মানে ঝাল দিয়েছে, সেটা সেই। তো যাই হোক, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, বললামই তো, অনেকটা বেলা হয়ে গেছে যেন আমাদের আসতে। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যাবাতি দিল, তারপরে হচ্ছে চা করলো, বাবার জন্য লিকার চা করলো, আর রুদ্র বাবা, মা, ভাই দুধ চা খাবে, দুধ চা করলো। আমাকে বললো যে খাওয়ার জন্য, আমি খাবো না বললাম। তো আমার তো মন ক্ষণের ব্যাপার আর কি, যখন মনে হয় খাই। আর এই যে হঠাৎ করে সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবার বাবার বাড়ি কেন এলাম বলো তো? আগের বৃহস্পতিবারে তো এসেছিলাম, যখন ভাইফোঁটা ছিল, তো 3 দিন থেকেছিলাম, 4 দিনের দিনকে বাড়ি গিয়েছিলাম। তো আবার এলাম, দেখো আবার বৃহস্পতিবার আজকে। তো কি বলতো, ওই যে কালকের ভিডিওতে তোমাদেরকে বললাম না, একটা বড় কাজ করতে চলেছি, তো সেই কারণেই হচ্ছে এখানে আসা। তো বড় একটা কাজ করব, তাই কিছু ডকুমেন্টস আমার এখানকার লাগবে, তো সেই জন্য কিন্তু আমাদের আসা আর্জেন্ট। আর বাবা মাদেরকেও জানানোর ছিল, তো সেই জন্য আর কি, মানে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দুজনে চলে এসেছি। তো তোমাদেরকেও আর মানে আর এই করব বলে রাখবো না, খুব তাড়াতাড়ি কাজটা করে নেওয়ার চেষ্টা করব। তো এই জন্যই আর কি হুট করে এসেছি আমরা, মানে সত্যি আমাদের কোনো প্রোগ্রাম ছিল না যে যাবো বা কিছু, হুট করে সব কিছু রাত্রে সিদ্ধান্ত নেওয়া হলো যে সকালবেলাতে এলাম। আর এসেই তো একটার পর একটা বিপদ, মানে সাপের কবলে পড়লাম, আবার এত বৃষ্টি কি যে বলবো। আর রুদ্র সময় জানো, খাওয়া দাওয়া করার পর ওকে ঘুম পাড়াতে গেলাম, কিছুতেই ঘুমাতে চাইলো না, এপাশ ওপাশ করছিল, আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না, ওর মামার সাথে দুষ্টুমি করছিল, দিয়ে আবার এতক্ষণে ঘুমিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল, ও ঘুমাচ্ছে এখন। তো যাক, ঘুমাচ্ছে যখন, ধকল করে এসছে, আর ওঠালাম না। তো
রাত্রে আবার ঘুমিয়ে যাবে। এখন আর সেই চিন্তাটা নাই যে সন্ধ্যেবেলা ঘুমাচ্ছে বলে রাত্রে ঘুমাবে না। এখন একটু বড় হয়েছে, না ঘুমালেও শুয়েই থাকবে, বদমাশি করবে না, দুষ্টুমি করবে না, তো সেই জন্য চিন্তাটা আর কি নেই। ভাইয়ের দোকানের কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, তাই ভাই জিনিসপত্রগুলো আনতে গেল আর আমাদেরকে বলল তোরা একটু দোকানে বস। তাই আমি, রুদ্রর বাবা রুদ্র দেখো দোকানে বসে আছি। আর ভাই যাওয়ার পর বেশ 3-4 জন এসেছিলো দোকান নিতে, তো তাদেরকে দিলাম, তারপরে আমরা বসে আছি। আর আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটাও কিন্তু আমাদের হয়ে গেছে। তো থাকা হবে না গো, এমন সময় এসছি, মায়ের শরীর খারাপ, তো রাতটা থেকে সকালেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো যাই হোক, যতক্ষণ না ভাই আসছে এখন এখানে বসে থাকবো। আর চলো তাহলে দোকানে আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।